Good morning guys, welcome back to my channel and welcome back to another study vlog. আজকে সকালবেলা ঘুম ভেঙেছে মোটামুটি 4:30 আশপাশ। আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছি। বেশ কিছুদিনই হয়েছে আমার পড়ার কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে গেছে, তার কারণ বুটুর কয়েকদিন ধরে শরীর খারাপ থাকার কারণে আমি ঠিক করে পড়তে বসতে পারিনি। ঠিক করে না, আমি একটুও পড়তে বসতে পারিনি 2-3 দিন। তো আবার সেটাকে রিদমে নিয়ে আসার চেষ্টা করছি আর কি। বুটুর শরীর আগের থেকে একটু বেটার আছে, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। কাশিটা প্রচন্ড পরিমাণে হচ্ছে আর সর্দিটাও এখনো আছে। জ্বরটা কমেছে, অথচ মাঝে মাঝে দেখছি না গাটা একটু একটু গরম হচ্ছে। টেম্পারেচার খুব বেশি হাই হচ্ছে না, কিন্তু সামান্য একটু গরম নর্মালের থেকে মনে হচ্ছে। তবে হ্যাঁ, এখন আগের থেকে অনেকটাই বেটার আছে। ভোরবেলা উঠেই আমি বই নিয়ে বসে পড়েছি। স্টাডি ল্যাম্পটা কিনেছি। স্টাডি ল্যাম্পটা না কিনলে না হচ্ছিল না, তার কারণ আমি ভোরবেলা উঠে যখন ঘরে আলো জ্বেলে পড়তে বসি না, তখন বুটু বেশি তাড়াতাড়ি উঠে পড়ে, মানে চোখে আলোটা পড়ে, যে কারণে উঠে পড়ে তাড়াতাড়ি। এমনিতেই ওর ওঠার অভ্যাস আছে, সে আলো জ্বলুক বা না জ্বলুক, কিন্তু তবুও আলোটা জ্বললে আর চোখে যে আলোটা পড়ে একটু তাড়াতাড়ি ঘন ঘন ওর ঘুমটা ভেঙে যায়। তো সেই কারণে স্টাডি ল্যাম্পটা কিনলাম। আজকেও অ্যাজ ইউজুয়াল দুবার তো উঠেছে বুটু, কিন্তু তবু ওকে ঘুম পাড়িয়ে আবার পড়তে বসেছি। আজকে একটুখানি পড়লাম, পড়ার পর কিছু নোটস রেডি করছিলাম। এখন তো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়ছি, কদিন হয়ে গেল, কেননা সিপিসি পড়তে পড়তে না একটু বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম একটুখানি চেঞ্জ করা দরকার। তাই এখন ট্রান্সফার অফ প্রপার্টি একটা পড়া শুরু করেছি। মাঝে মাঝে ভাবি নোটস রেডি করার পিছনেই কত সময় চলে যায়। এগুলোকে আবার পড়তে হবে, পড়া কমপ্লিট করতে হবে, মুখস্থ করতে হবে, রিভিশন করতে হবে, কত কাজ। কত দিনে কত কি কমপ্লিট করতে পারবো সেটাই মাঝে মাঝে ভাবি। তবে হ্যাঁ, ফাইনালি পড়াটা ঠিকঠাক করে করতে গেলে নোটসটা তো রেডি করতেই হবে, যাতে আমি ফাইনালি একেবারে পুরো টপিকগুলোকে কমপ্লিট করে ফেলতে পারি। তারপরে পড়া শেষ করে গেলাম একটু রান্নাঘরে। এখন মোটামুটি 8টার আশপাশ বাজে। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না বসিয়েছে, আর বুটু ঘুম থেকে উঠেই মার কোলে যাবে বলে বায়না জুড়েছিল। তো সেই কারণে মাকে বললাম তুমি নাও, আমি এদিকে করছি আর কি। মাছটা উল্টাতে গিয়ে দেখলাম এখনো অব্দি ওই পিঠটা ভাজা হয়নি, সে কারণে আটকে আটকে যাচ্ছে। আর এখানে মা লাউ শাক চচ্চড়ি বসিয়েছিল, তার মধ্যেও বেশ খানিকটা জল রয়েছে, তো একটু ওই নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। জলটা আর একটু শুকাবে, তারপর তো হবে। রান্নাঘরে গিয়ে একটু খুন্তি নাড়ার পর বুটুকে ব্রেকফাস্ট করাতে নিয়ে বেরোলাম। ও বাইরে ওই যে মার কোলে কোলে ঘুরছে, আর এই বিড়ালটা এসেছিল, বিড়ালটা দেখে দেখে ওই একটুখানি ব্রেকফাস্ট করালাম আর কি। খেতে চাইছে না কোনোভাবেই। শরীর খারাপ হলে এমনি না খেতে চাওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার, আর ওর তো এমনিতেই খাওয়া নিয়ে প্রবলেম আছেই, শরীর ঠিক থাকলেও ঠিকঠাক করে খেতে চায় না। তো ওই বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে বিড়াল দেখিয়ে যা হোক করে একটুখানি ব্রেড আর পিনাট বাটার খাইয়েছিলাম, তাও একটা ব্রেডও পুরো খাইনি। ওষুধ যেহেতু খাওয়াতে হবে, তো সেই জন্য একটু হলেও তো খাওয়াতে হবে, না হলে কি করে ওকে আমি অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিই বলো। তো ওই জোর জবরদস্তি করেই একটুখানি খাইয়েছি। তারপরে আবার ঘরে এসে বসলাম আমার ব্রেকফাস্ট করার জন্য। আমিও ভাবলাম চলো আজকে আমিও একটু ব্রেড আর পিনাট বাটারই খেয়ে নিই। ওই পিনাট বাটার লাগাচ্ছিলাম, বুটু তখন আমার কোলের মধ্যে এসে বসেছে আর হাতে একটা চিপসের প্যাকেট নিয়েছে। চিপসের প্যাকেট নিয়েছে ঠিক কথা, কিন্তু ও চিপসও খেতে চাইছে না। ও যেগুলো খেতে পছন্দ করে, বাচ্চারা তো জানোই এমনিতে প্যাকেট ফুডের প্রতি একটুখানি বেশি আকৃষ্ট হয়। তো অ্যাজ ইউজুয়াল আমার মেয়েটাও একটু প্যাকেট ফুড খেতে পছন্দ করে, চিপস চকলেট। কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ না, এখন না চিপস চকলেটও খুব একটা খেতে চাইছে না। মোদ্দা কথা হচ্ছে জ্বর হয়ে না মুখের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। এমনিতেই জ্বর হলে দেখবে মুখ একটু তেতো তেতো লাগে, ওরও হয়তো সেই প্রবলেমটাই হচ্ছে, সেই কারণে কোনো খাবারই ঠিক করে খেতে চাইছে না। তারপরে আমি বিছানাটা গুছিয়ে ফেললাম, মশারি খাটিয়েছিলাম, তো আমি ভোরবেলাতেই মশারিটা খুলে দিয়েছিলাম। আসলে মশারিটা খুলে দিলে আমারই সুবিধা হয়, আমি সবসময় মাটিতে পড়তে বসি ঠিক কথা, কিন্তু মশারিটা খুলে দিলে ওই খাটের ওপরেই বসেছিলাম। বুটু যেহেতু বারবার উঠে যায় আর ওর কাছে বারবার যেতে হয়, তাই মশারিটা মশারি টাঙানো থাকলে একটু অসুবিধা হয়, তাই আজকে আমি ভোরবেলা উঠে মশারিটা আগে খুলে দিয়েছিলাম। এবারে এখানে এসে বসেছে খাতা পেন নিয়ে। আজকাল লিখতে খুব পছন্দ করে, ওই স্কেচ পেনগুলো কিনে দিয়েছে, স্কেচ পেন কালারফুল, তো সেগুলো নিয়ে খাতায় বেশ লিখতে থাকে বেশিরভাগ টাইমে। আজকে আর বুটুকে স্নান করায়নি, ওকে এমনিতেও ডক্টর স্নান করাতে মানা করেছে। আগের দিন স্নান করিয়েছিলাম, সেই কারণে আজকে আর ওকে স্নান করায়নি। আর আমি এই স্নান করে উঠলাম,
বেশ কিছুদিন হয়ে গেছে মাথায় তেল লাগিয়েছিলাম, শ্যাম্পু করব ভেবেছিলাম, কিন্তু বুটুর এই শরীর খারাপ করে না, মানে ওকে এতটা আমায় সময় দিতে হচ্ছিল যে আমি আর শ্যাম্পু করারও টাইম পাইনি একদম। তো আজকে গিয়ে আলটিমেটলি চুলে একটু শ্যাম্পু করতে পারলাম। চুলটাও ভীষণ ময়লা হয়ে গেছিল, মাথায় ইচিং হচ্ছিল প্রচন্ড পরিমাণে, আর তেল লাগানো ছিল তো আমি না তেল লাগিয়ে থাকতে পারি না, তেল লাগানো থাকলে না মাথা আমার যন্ত্রণাও করে মাঝে মাঝে, তো সেই কারণে খুব বেশি দিন আমি তেল লাগিয়ে থাকতে পারি না। তো ফাইনালি আজকে শ্যাম্পুটা করতে পেরেছি আর কি। বুটুকে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে ওর শরীর আগের থেকে অনেকটাই বেটার, ভালো আছে এখন মেয়েটা আমার। লাস্ট টাইম যখন ডাক্তার দেখিয়ে আসলাম তখন ডাক্তার 5 দিনের ওষুধ দিয়েছে, আর 2 দিন পর সেটা কমপ্লিট হয়ে যাবে আর কি, তারপরে ওকে আর একবার চেক আপে নিয়ে যাব। তারপরে বুটুকে তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়েছি, মানে লাঞ্চ করার পর ঘুমিয়েও পড়েছে। আজকাল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, এত তাড়াতাড়ি ঘুমায় না, নর্মালি 2টোর বেশি বাজায় বুটু দুপুরবেলা ঘুমাতে, কিন্তু এখন দেখছি 1টা-1.5টার আশপাশে ঘুমিয়ে পড়ছে। তো যা হোক করে 2টো ভাত ওকে খাইয়ে দিয়েছিলাম। ও ঘুমিয়ে পড়ার পর আমিও চলে আসলাম আমার লাঞ্চটা করতে। আজকে মা রান্না করেছিল লাউ শাক চচ্চড়ি, তেলাপিয়া মাছের ঝাল বানিয়েছিল, টক ডাল বানিয়েছিল, আর সাথে আলু ভাতে ছিল। তো আমি ওই একটু ভাত, একটু টক ডাল, একটা মাছের ঝাল নিয়ে খেতে বসে পড়েছিলাম। তারপর বাবা বলল যে আলু ভাতে আছে, মানে আমি জানতাম না যে আলু ভাতেও মা করেছে। এমনিতে কিন্তু টক ডাল দিয়ে আর আলু ভাতে দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো বাবা পরে আলু ভাতের কথা বলার পর তারপরে একটু আলু ভাতেও নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার সেকেন্ড স্লটের পড়াশোনা করতে। বুটু ওই ঘরে ঘুমাচ্ছে, তো এই সুযোগেই আমাকে পড়াশোনাটা শুরু করতে হবে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ তো কিছুটা পড়াশোনা করতে পারবো, কারণ ওর শরীরটা এখন ভালো নেই যেহেতু, তো উঠলে পরেই আমার কাছে চলে আসছে। তো সেই কারণেই সকালবেলা যে নোটসটা রেডি করেছিলাম সেই নোটসটা নিয়েই বসলাম পড়ছি এখন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ইমুভেবল প্রপার্টি। তো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে, মানে সাবজেক্টটার নাম শুনেই বুঝতে পারছো যে ট্রান্সফার সংক্রান্ত সমস্ত কিছু এই সাবজেক্টটার মধ্যে আছে। এবার মুভেবল প্রপার্টির যেমন ট্রান্সফার হয়, ইমুভেবল প্রপার্টির ট্রান্সফার হয়। ইমুভেবল প্রপার্টি তো ডেফিনেটলি ট্রান্সফার হয়, সেগুলো তোমরা জানো। ইমুভেবল প্রপার্টি বেসিক্যালি বেস করে আমাদের জমি জায়গার উপরেই, আর তাছাড়া মুভেবল প্রপার্টিরও ট্রান্সফার হয়। তো সেই সমস্ত রিলেটেড সমস্ত কিছুই রয়েছে এই সাবজেক্টটার মধ্যে, তো সেটাই পড়া শুরু করেছি এখন। খুব বেশিক্ষণ সময় আমি পড়িনি, মানে পড়ছিলাম, তার মধ্যেই বুটু ঘুম থেকে উঠে পড়েছে, এবং ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসেই আমার কোলে উঠে পড়েছে। ওর শরীরটা যেহেতু ভালো নেই, ও ঘুম থেকে উঠেই ঘ্যান ঘ্যান করা শুরু করছে, আমার কাছে চলে আসছে। কোন দিকে গেল কেন? ওই গলির দিকে। গোলু দাদা তো ওই করে, জানিস না, খালি এই গলি যায় ওই গলি যায়, ওই তো করে। ওই দেখে এসছে পিছনে, ওই দেখ পিছনে এসছে, দেখেছিস আমাদের পিছন ঘুরছে না গোলু দাদা? ভিডিও তোলো, এই ভিডিও তোলো। এই যে গোলু দাদা এসছে, দেখো দেখো, এই যে দেখো বনু আর গোলু দাদা। ঠিক আছে, হয়েছে। চ কোথায় যাবো? কোথায়? ঘরে। উল্টো দিক হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে করো, এখানে করো, মাথা থেকে করো, মাথা থেকে করো। তুমি তো জানো বি লিখতে, জুড়ে দাও, ভেরি গুড। এবার সি লেখো। এই যে দাগটা এদিকে চলে যাচ্ছে না, এদিকে যাবে না, হাফ সার্কেল করে দাও, সি হয়ে যাবে। এই তো সি। এবার ডি লেখো একটা। হলো না তো, ফাঁকা হবে তো, গোল করে এরম করে টানতে হবে তো, টানবে টেনে এরকম। ওই যে দাদি করেছে, এবার তুমি করো। একটু বড় করে টানবে, ফাঁকা করে টানবে, একটু ফাঁকা করে টানতে হবে, ওরকম গায়ে গায়ে নয়, বুঝতে পেরেছো? এই দেখো, এবার বি লেখো। গুড। এবার একটা সি লেখো। সব হয়ে গেল, আমরা সবাই মিলে হাত। গুড। এবার ডি লেখো। গুড। খালি একটু বড় করবে, হ্যাঁ। ই লেখো, এবার ই লেখো, ই লেখো। গুড। হাততালি হাততালি হাততালি। আর এবার তুমি এফ করছো তো, আমরা ই লিখি কেমন? এটা লিখে তো শুধু এবার এফ। হ্যাঁ, আর এই নিচের লাইনটা থাকবে। ঠিক আছে,
আর এফ এ দুটো, ঠিক আছে? একটা স্লিপিং লাইন, একটা স্ট্যান্ডিং লাইন করে দুটো স্লিপিং লাইন করবে, ঠিক আছে? দুটো টেনে দাও, একটা উপর দিয়ে একটা মিডল দিয়ে। এই তো গুড, এ বি সি ডি ই এফ বুটো শিখে গেছে। হাততালি দাও সবাই, হাততালি, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। বুটু ঘুম থেকে উঠে পড়ার পর তো আমার আর পড়তে বসা হয়নি, ওকে নিয়ে বেশ কিছুক্ষণ বাইরে ঘুরলাম, তারপরে নিজেই বললো আমি একটু লিখবো, তো সেই কারণে আবার একটু লেখালাম, লিখতে বসলো। তো সবার সাথে বসে বসে লিখছিল, গোলু ছিল, গোলুকে বললাম বনুকে একটুখানি শেখা। তো বুটু মোটামুটি এখন এ থেকে এফ পর্যন্ত মোটামুটি লিখতে শিখে গেছে। হ্যাঁ, পেন্সিলের কন্ট্রোল হয়তো এখনো ততটা আসেনি, তবে হ্যাঁ মোটামুটি লিখতে শিখে গেছে আর কি। আর স্কেচ পেন দিয়ে লিখতে বেশ একটু এক্সাইটমেন্ট ওর কাজ করছে, কালারফুল যেহেতু, তো স্কেচ পেন দিয়ে লিখতে ভীষণ ভালোবাসছে দেখি। মাঝে মাঝেই খাতার স্কেচ পেন নিয়ে বসে পড়ে লেখার জন্য। ও যখনই নতুন কিছু লিখতে শেখে বা পড়তে শেখে, ওর এক্সাইটমেন্টের পাশাপাশি মনে হয় আমার এক্সাইটমেন্ট বেশি কাজ করে। আমারও বেশ ভালো লাগে যে মেয়েটা টুকটুক করে অনেক কিছু শিখছে। তো যেহেতু দুপুরবেলা আমি খুব বেশিক্ষণ আজকে পড়তে পারিনি, তাই আজকে আবার সন্ধেবেলা বইটা নিয়ে বসেছি। প্রথমে ওই ইমুভেবল প্রপার্টি, অ্যাটোস্টেশন আর নোটিস, এই তিনটে ডেফিনেশন পড়েছি, নোটস বানিয়েছিলাম, সেটা মুখস্থ করেছি, এবং মুখস্থ করা যখন হয়ে গেছে, মুখস্থ করা হয়ে যাওয়ার পর আমার কাজ তো হলো সেটাকে লেখা। না লিখলে আমার জন্য মনে হয় পড়াটা আমার ঠিকঠাক করে হয়নি, আর আমার মনে হয় কি আমি বারবার পড়াটা ভুলে যাচ্ছি আর একই জিনিস বারবার পড়তে থাকি। মানে আমি না একবার হয়তো খুব ভালো করে পড়ে ফেললাম, একদম পুরো কমপ্লিট, লিখতে বসলাম যেই তখন আবার লিখতে গিয়ে মনে হচ্ছে আমি আবার ভুলে যাচ্ছি, তখন ভুলে গেলে আবার পড়া শুরু করে দিই, মানে এইভাবেই করতে থাকি। মানে আমার যেন বারবার মনে হয় আমি ভুলে যাচ্ছি পড়া, এই জিনিসটা না আমার মধ্যে চলতে থাকে। আমি জানি না কবে এইটাকে আমি ঠিক করতে পারবো। তো যাই হোক, ওই জন্য পড়ার পর তো লিখতে থাকি। এই যে এখানে আমি লিখছিলাম, বুটু আবার চলে এসছে এই ঘরে। বুটু জেগে থাকলে বারবারই আসতে থাকে, মানে বুটু যখন জেগে থাকে তখন বারবার আমার কাছে আসতে থাকে, আর যখন ঘুমায় পড়তে বসি তখন বারবার ঘুম থেকে উঠতে থাকে। মানে এই জিনিসটা আমার সাথে সবসময়ই হয়, এই ডিস্ট্রাকশনটুকুনি আমার সব সময়ের সঙ্গী, মানে এটা হতেই থাকে। আর এটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, ম্যানেজ করে নিয়েছি, মানে এটা আমার কাছে এখন একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। যাই হোক, সব কথার শেষে একটাই কথা, বুটুর যে শরীরটা খুব খারাপ হয়েছিল সেখান থেকে এখন অনেকটাই রিকভার করেছে। খাওয়া দাওয়াটা ঠিক করে করছে না ঠিক কথা, কিন্তু অনেকটাই রিকভার করেছে, ভালো আছে এখন আগের থেকে। ভগবানের কাছে আমি এটাই প্রে করছিলাম যেন মেয়েটার শরীরটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর ওকে ওই টেস্ট লিখে দিয়েছিল না, ওতেই আমার একটুখানি ভয় লাগছিল যে যদি ঠিক না হয় আবার যদি টেস্ট করাতে হয়, মানে সেই জন্য একটুখানি টেনশন আমার হচ্ছিল। যাই হোক, শরীরটা এখন অনেকটাই ভালো আছে, কিন্তু খাওয়া দাওয়াটা করছে না একদমই। রাত্রিবেলাও বললো যে আমি মাংস খাবো, তাই জন্য মা আবার ওর জন্য একটু মাংস রান্না করলো। তো মাংস নিয়ে আর ভাত নিয়েই বসলাম ওকে খাওয়াতে, কিন্তু 2-3 গাল খেলো, তারপর আর খেতে চাইলো না। এই যে মায়ের কোলের মধ্যে ঢুকে বসে পড়েছে, বলছে আমার ঠান্ডা লাগছে। ও ঠান্ডা লাগছে বলাতেই তো আমার মনে হচ্ছে আবার জ্বর আসলো নাকি। তারপরে গায়ে হাত দিয়ে দেখলাম না, টেম্পারেচার নর্মালি আছে। তারপরে ওকে নিয়ে চলে গেলাম ঘুম পাড়ানোর জন্য। এ ঘরে এসেও অনেকক্ষণ বকবক করছিল। ঠিক আছে, চলো বুটুকে ঘুম পাড়াই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, চলো, টাটা অ্যান্ড গুড নাইট।